বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে 10 টাকার প্যাকেট দিয়ে আজকে একটা সুন্দর একটা আইটেমের কফি বানিয়ে খাবো। এগুলা খুব সহজে বানানো যায়, তাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। বিকালে আমরা কফি খাবো, তাই আমি কফি বানাচ্ছি। আর এখানে নিয়েছি হাফ লিটার দুধ। আর দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নিব। যে ফ্রাই প্যান কড়াইয়ের মধ্যে ঢালে দিলাম। এখন আমি ভালো করে একটু জাল দিয়ে নিব। আমরা কম বেশি সবাই কফি বানাতে পারি, তাই আজকে একটু আমি অন্যভাবে বানাচ্ছি যেন ঘরোয়া পদ্ধতিতে কফিটা বানানো যায়। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন জাল দিয়ে আমি ঢেলে নিয়েছি। আর এখানে একটা ক্যারামেল তৈরি করব। চিনিটাকে জাল দিয়ে ভালো করে লাল লাল করে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে যাচ্ছে। একটু সামান্য একটু পানি দিচ্ছি। দেওয়ার পরে চিনিটা গলতেছিল না, তাই একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে লাল করে নেব। এভাবে অল্প আছে একটু জাল দিয়ে নিতে হবে। আর এখানে দিচ্ছি একটা কফি, 1 চামচ কফি দিয়ে দিলাম। কফি আর চিনিটা ভালো করে একটু জাল দিয়ে লাল করে নিচ্ছি। এখন এই চিনিটা যতক্ষণ গলবে না ততক্ষণ আমি জাল দিয়ে সুন্দর করে অল্প আছে একটা ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা একটা সুন্দর ক্যারামেল তৈরি হয়েছে। এখন একটা নিয়েছি মগ, এখানে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ কফি। কফিটার পরিমাণটা একটু কম দিয়েছি। আর দিচ্ছি একটু গুঁড়ো দুধ। 10 টাকা দামে একটা প্যাকেট নিয়েছি, সেটা আমি অর্ধেকটা দিচ্ছি। আর দিয়েছি একটু ক্যারামেল, 2 চামচ দিলাম। দেওয়ার পরে সামান্য একটু দুধ দিব। দুধ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এখানে একটা কাপ নিয়েছি, আর কাপের মধ্যে ঢেলে দিলাম। এখন দেওয়ার পরে এখন আমি বাকি যে দুধটা রেখেছি সেটা আমি ঢেলে দিচ্ছি। সুন্দর করে একটু ঘেটে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি উপরে একটু কফি দিচ্ছি। কফি দিয়ে ভালো করে আরেকটু ঘুটে নিচ্ছি। তখন বন্ধুরা কফির কালারটা কত সুন্দর হয়েছে। আর এই কফিটা খেতে যে এত দুর্দান্ত স্বাদ, আপনারা বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।